আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রতিদিন তো রান্না-বান্নার দুপুরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে সন্ধ্যা রাতের বেলায় কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো এখানে আমি প্রথমে সসটা মিক্সার করে নিতেছি। এখানে টমেটো সস, সয়া সস, তারপরে সুইট চিলি সস, রসুনের সস, তারপর ওয়েস্টার সস সবকিছু দিয়ে তারপরে কালো গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স সবকিছু দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন চিকেনটাও মেরিনেট করে নেব। এখানে গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। আর একটু লবণ দিছি। আর আমি আর অন্য কিছু দিয়ে চিকেনটা মেরিনেট করে নিয়ে এইভাবে আজকে করব। আজকে আমি কি রান্না করব সেটা তো বলাই হলো না। আজকে আমি চাউমিনটা রান্না করব। এটা নিয়ে আমি দ্বিতীয়বার চাউমিন রান্না করতেছি। প্রথমবার চাউমিন রান্না করাটা আমার অনেক বেশি ভুল হয়েছিল। আর কি ভুল হয়েছিল সবকিছুই ভিডিওতে বলবো। আর আজকে কিভাবে রান্না করলাম সেটাও তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো আমি এখানে পানির মধ্যে তেল আর লবণ দিয়ে চাউমিনটা 10-12 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি ডিমটা আগে থেকে ভেজে নিতেছি। আর এর মধ্যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলে আমি একটু রসুন কুচি আর চিকেনটা ভেজে নেব। আগে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভাজতেও বেশি সময় লাগে না। আর যেহেতু এগুলা বুকের মাংস, এগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি চিকেনটা ভেজে নিচ্ছি আর এখানে কিছু রসুন কুচিও দিয়ে নিচ্ছি। এখানে রসুন কুচি ভেজে আর কিছু ক্যাপসিকাম ছিল, লাল কালার আর সবুজ কালার ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম থাকলে আমার এইগুলো রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর গাজর ছিল না। আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি চিকেন রসুনের সাথে দিয়ে দিছি। ডিমটাও নিয়ে নিছি। আর ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি সসের যে মিক্সারটা করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। হালকা একটু ভেজে নিছি। আর এটার সাথে মিশিয়ে নিলে, সসগুলো মিশিয়ে নিলে আমার মনে হয় কি যে ফ্রাইড রাইস হোক বা চাউমিন হোক মিশাইতে অনেক বেশি সহজ হয়। তো আমি এটার সাথে সসটা মিশিয়ে নিব। আর এখানে আমি যে চাউমিনটা সিদ্ধ করে রাখছিলাম ওইটাও দিয়ে দিব। ওইটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আগের বার আমি যে ভুলটা করছিলাম, আমি নুডলসটা চাউমিনটা অনেক বেশি সিদ্ধ করি নাই। 5 মিনিটের মতো সিদ্ধ করছিলাম। ওইটা একটু কাঁচা কাঁচা থাকার কারণে রান্নার পর এটা আঠালো আঠালো হয়ে গেছিল। খাইতে একদমই বাজে লাগছিল। টেস্ট ভালো ছিল কিন্তু ওইটা মুখে দিলেই মুখে লেগে লেগে থাকতেছিল। আমি ওইটার ভিডিওটা লাস্টে একটু অ্যাড করে দিব। ওইটা আর আজকেরটা অনেক বেশি তফাৎ হয়েছিল। আর আজকেরটা অনেক বেশি মজা হয়েছিল। এটা নিয়ে আমি দ্বিতীয়বার চাউমিন রান্না করলাম। আগেই তো বললাম চাউমিনটা অনেক বেশি মজা হয়েছিল। সাইফানের আব্বু অনেক বেশি ভালো বলছে, প্রশংসা করছে। যাই হোক, আপনারা চাউমিন রান্না করলে ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ না করলে চাউমিনটা আঠালো আঠালো হয়ে যায়, মুখের মধ্যে লেগে থাকে, খেতে একটুও ভালো লাগে না। এটা হচ্ছে আমার আগে রান্না করা চাউমিনটা। দেখতে বোঝা যেতেছে যে অনেক বেশি আঠালো আঠালো হয়েছে। টেস্ট ভালো লাগলেও মুখের ভিতরে লেগে যেতেছিল, একটু ভালো লাগতেছিল না খাইতে। আর এটা হলো আমার পরে রান্না করা চাউমিনটা। পরে রান্না করা চাউমিনটা সবকিছু ঠিকঠাক ছিল, একদম পারফেক্ট হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।